তিনটে এক। গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, গা জ্বলে গেল। গরমকে দেখতে পাবেন, গোপ আছে না চুল আছে, দুল আছে না নেড়া মাথা, গা জ্বালিয়ে দিচ্ছে। ব্রহ্ম হচ্ছে তাই, সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন, কিন্তু ঠিক ব্রহ্ম কি ধরে বোঝানো যাবে না। অবাং মানস গোচর, মন বুদ্ধির অতীত হচ্ছে সেই ব্রহ্ম, সর্বব্যাপিত্ব তার রয়েছে। ব্রহ্মের কিন্তু লীলা হয় না, তার অস্তিত্ব হয়। জ্ঞানীর জন্য ব্রহ্মের বলছে, জ্ঞান মার্গ ব্রহ্মতে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। মন স্থির করে ব্রহ্মে থাকো, সবাই কিন্তু পারবে না। এবার যারা যোগ সাধনা করছে, যোগীদের মধ্যে তারা পরমাত্মার কথা ভাবছে, আত্মা এবং পরমাত্মার মিলন। সেখানে পরের শব্দ পরমাত্মা। প্রচন্ড গরমে যখন তুমি ক্লান্ত হচ্ছ, তোমার সামনে কিছু একটা দরকার, আকাশে মেঘ আসতে শুরু করেছে, ওই মেঘ হচ্ছে ডার্ক ক্লাউড, কিন্তু ধরতে পারবে? ধরতে পারবে না, কিন্তু একটা ফিলিংস আসবে, আকাশটা কালো হচ্ছে, পরমাত্মার অনুভবটা যেন হার্টবিটে পাবে। তু অন্তর্যামী কাল ব্রহ্ম পরমেশ্বর, তু সবকে স্বামী, জয় জগদীশ হরে। সেই পরমাত্মাকে তুমি বুঝতে পারছো, তিনি অন্তর্যামী হিসেবে রয়েছে, তাও তার লীলা কিন্তু নেই। তাহলে সাধারণ মানুষ কি করবে? ভগবান কিরম, ওই মেঘ জমে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুধু নয়, শিলাবৃষ্টি শুরু হলো। শিলাবৃষ্টিতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিউবের আছে, বড় বড় ঠাক 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 করে পড়ছে। দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, উইথ সবকিছু রয়েছে। তিনটেকে নিয়ে একটা শেপ পেলাম, ওই শেপটা হচ্ছে ভগবান। ব্রহ্ম আছেন, পরমাত্মা আছেন, আসেন না, ভগবান আসেন। যখন ভগবৎ শক্তিতে আসবে তখন তিনি আসবেন। এই ভগবানের লীলা হয়, ব্রহ্ম আর পরমাত্মার লীলা হয় না। তাহলে মানুষ কি করে মন দেবে? যার লীলা নেই তাতে মন দিতে পারবে না। তাই ভগবানকে প্রতিষ্ঠা করো, তার লীলাকে জানো, তবে মানুষ লীলার মধ্যে যখন ঢুকবে, লীলার কথা শুনতে শুনতে একদিন ভগবৎ চরণে তার মনটা পৌঁছে যাবে। ব্ল্যাঙ্ক থাকলে কিন্তু হবে না। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। এখন শোনো পুতনা, শোনো শকটাসুর, শোনো তৃণাবর্ত, শোনো অঘাসুর ইত্যাদি কালীয় দমন, রূপকথার গল্প মনে হচ্ছে, কিন্তু তুমি ভগবানের কথাই শুনছো। শ্রীরামকৃষ্ণ বলছেন, মিছরির থালা তুমি যেখান থেকে ভাঙবে সেটাই মিছরি। মিছরির থালা তুমি সামনে থেকে ভাঙো মিছরি, মাঝখান থেকে ভাঙো মিছরি। এই ভগবানের লীলা শ্রবণ করতে করতে ভগবানে তুমি আবিষ্ট হবে, শেষ পর্যন্ত ভগবৎ চরণে তুমি পৌঁছে যাবে। সেই জন্য মহাপ্রভু এত লীলা কথায় গেলেন। কৃষ্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলার মধ্যে মাধুর্য লীলা, রাধারানী ছাড়া সেই মাধুর্য করবেন কে? জগৎকে কি করে বোঝানো হবে? তাই জন্য রাধারানীকে একান্ত তার দরকার হলো। যখন রায় রামানন্দ সংবাদে জিজ্ঞেস করছেন রামানন্দকে কোনটা ভালো, সে অনেক কথা বলছেন, প্রভু কিন্তু বারবার বলছেন চৈতন্য চরিতামৃত, মধ্যলীলা, অষ্টম পরিচ্ছেদ, রায় রামানন্দ সংবাদ, রেফারেন্স নিলাম, এখানে আছে সব। রায় কহে কিছুটা বললেন জ্ঞান নিষ্ঠা ভক্তি তাই করব, প্রভু কহে এহ হয় আগে কহ আর, আবার বলছেন প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। মানে যা বলছো ইটস অল রাইট, বাট আপলিফমেন্ট ইজ রিকোয়ার্ড, আরো এগোতে হবে। দুধ জাল হচ্ছে কিন্তু খোয়া ক্ষীর এখনো হয়নি, এখনো সেই তলতল করছে, আরো ফোটাতে হবে, আরো এগোতে হবে। শেষকালে যখন বলছেন রায় কহে কান্তা প্রেম সর্বস্বার্থ সার, যে রাধারানী যেভাবে প্রেম দিয়েছেন ওইটা হচ্ছে ঈশ্বর প্রেমের নমুনা, ওকে অতিক্রম করে আমার আর কিছু জানা নাই। ওইটাই ওর মুখ থেকে বের করতে চাইলেন। সর্বকান্তা শিরোমণি রাধা ঠাকুরানী, তাকে প্রতিষ্ঠা করো। এইখান থেকে তাহলে প্রেম যখন করবে, রাধারানীর কৃপা ছাড়া প্রেম আসবে না। রাধারানীকে চোখে দেখার চিন্তা ঠিক করো, লীলাটাকে বোঝার চেষ্টা করো, কারণ ব্রহ্মতত্ত্বে তুমি সাধারণ মানুষ যেতে পারবে না।